রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে ফের একবার বাংলায় এনআরসি নিয়ে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঙ্কার, এনআরসি করতে দেব না, আধার বাতিল করতে দেব না, ভোটের পর ফের সীমান্তের ওপারে পাঠিয়ে দেবে, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না। মোদী সরকারকে কটাক্ষ করে মমতার দাবি, ক্যা দেবে না ছাই দেবে, আমরাই এখানে আপনাদের থাকতে দেব। লোকসভা ভোটের আগে এনআরসি কার্যকর করতে কেন্দ্রের তরফে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে, ফের একবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন আর কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, তার আগে ভোটের পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে। সিএ এর প্রসঙ্গে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, নির্বাচন এলেই সিএ নিয়ে চিৎকার শুরু হয়, 5 বছরের জন্য সব বাতিল হয়ে যাবে, ভোটার তালিকা সহ সব তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, সব অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে। এরপরে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তিনি থাকতে এ রাজ্যে কোনোভাবেই এই চক্রান্ত কার্যকর হবে না। তিনি বলেন, মতুয়াদের যে ভাগ করার রাজনীতি তা আমরা মানব না। বিজেপিকে আমি বলি, পিন্টু বাবু, এনআরসি করতে দেব না। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ ভাগ আমরা মানব না। রবিবার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা থেকে অরুণ গোয়েলের ইস্তফার রহস্য ফাঁস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, আমার প্রথম কথা, গতকাল একজন ইলেকশন কমিশনের পদত্যাগ করেছেন। বাংলার উপরে জোর করে ভোট লুট করার যে চেষ্টা, তা তিনি মেনে নিতে পারেননি, তাই তিনি পদত্যাগ করেছেন। আমরা তাকে স্যালুট জানাই। যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালই কেটে দিচ্ছে। জনগর্জন সভার মঞ্চ থেকে উত্তর থেকে দক্ষিণ একের পর এক 42 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। তালিকায় ছিল একাধিক চমক। এদিন ভাষণের শুরুতেই দলনেত্রী মমতা জানিয়ে দিয়েছিলেন, তিনি ব্রিগেড ময়দানের র্যাম্পে 42 আসনের প্রার্থীদের সঙ্গে নিয়ে হাঁটবেন। প্রথম চমক ছিল এখানেই। তারপর হলো চমকে ভরা প্রার্থী তালিকা। দলনেত্রী মমতার নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে ঘোষণা করলেন 42 কেন্দ্রে প্রার্থীদের নাম। আর প্রার্থীরা মঞ্চে উঠে দলনেত্রীর পিছন পিছন হাঁটলেন র্যাম্প দিয়ে। রাজ্যের কোন কোন আসনে টিকিট পেলেন কারা, দেখে নেওয়া যাক সেই পূর্ণাঙ্গ তালিকা। এক, কোচবিহার এসএসসি জগদীশ বসুনিয়া, আলিপুরদুয়ার এসএসসি প্রকাশ চিক বড়াইক, জলপাইগুড়ি এসএসসি নির্মল চন্দ্র রায়, দার্জিলিং গোপাল লামা, রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী, বালুরঘাট বিপ্লব মিত্র, মালদা উত্তর প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদা দক্ষিণ শাহনাজ আলী রেহান, জঙ্গিপুর খলিলুর রহমান, বহরমপুর ইউসুফ পাঠান, মুর্শিদাবাদ আবু তাহের খান, কৃষ্ণনগর মহুয়া মিত্র, রানাঘাট এসসি মুকুটমণি অধিকারী, বনগাঁ এসসি বিশ্বজিৎ দাস, ব্যারাকপুর পার্থ ভৌমিক, দমদম সৌগত রায়, বারাসাত কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাট হাজি নুরুল ইসলাম, জয়নগর এসসি প্রতিমা মণ্ডল, মথুরাপুর এসসি বাপি হালদার, ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদবপুর সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণ মালা রায়, কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়া সাজদা আহমেদ, শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলি রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগ এসসি মিতালি বাগ, তমলুক দেবাংশু ভট্টাচার্য, কাঁথি উত্তম বারিক, ঘাটাল দেব, ঝাড়গ্রাম এসটি কালীপদ সোরেন, মেদিনীপুর জুন মালিয়া, পুরুলিয়া শান্তিরাম মাহাতো, বাঁকুড়া অরূপ চক্রবর্তী, বিষ্ণুপুর এসসি সুজাতা খাঁ মণ্ডল, বর্ধমান পূর্ব এসসি ডক্টর শর্মিলা সরকার, বর্ধমান দুর্গাপুর কীর্তি আজাদ, আসানসোল শত্রুঘ্ন সিনহা, বোলপুর এসসি অসিত মাল, বীরভূম শতাব্দী রায়। ময়দান থেকে ক্যামেরা বিশ্বজিতের RGM নিউজ। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আমরা করা, লড়ছি করা, লড়াই করা, খেলা হবে, খেলা হবে, জিততে হবে, জিততে হবে, খেলা হবে, খেলা হবে, আমি বলবো খেলা হবে, আপনারা বলবেন জিততে হবে, খেলা হবে। তালিকাটাই অত্যন্ত ইন্টারেস্টিং এবং সংগঠনের একেবারে গ্রাসরুট থেকে উঠে আসা সিনিয়র জুনিয়র আবার বিভিন্ন পেশার মানুষ যারা রয়েছেন এক জায়গায় এসে এই মুহূর্তের সেরা প্রার্থী তালিকা, প্রত্যেকটি সিটের সেরা প্রার্থী, যা লিস্ট দেখতে পাচ্ছি তাতে 42-এর 42টাই তৃণমূল কংগ্রেসের জেতা উচিত। অধীর চৌধুরীর ভবিষ্যৎ কি হবে? হারবেন, নিশ্চিতভাবে হারবেন, তৃণমূল কংগ্রেস জিতবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে যেমন সিনিয়রদেরও প্রার্থী করা হয়েছে তেমন জুনিয়রদেরও। আমি তো আবার বলছি যে সংগঠনের সিনিয়র জুনিয়র এবং সংগঠনের বাইরের যারা সামাজিক বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত অথচ মানুষের কাজ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির অনুরাগী, তাদেরকে এটা একটা ইনহেরেন্ট কোয়ালিশন, এটা একটা মানুষের মহাজোট, বিভিন্ন পেশা, বিভিন্ন বয়স, বিভিন্ন শাখা থেকে নিয়ে শ্রেষ্ঠ প্রার্থীরাই এই 42।
দাদা দুটো নাম দেখা গেল না, কিন্তু দুটো নাম নতুন কাজ প্রতিশ্রুতি দেবেন মানুষকে কোন কোন কাজের? মানুষের পাশে থাকাই তো আমার কাজ। কেমন লাগছে? কি মনে হচ্ছে? ভালো লাগছে, আমার উপর ভরসা রেখেছে দল। সত্যি কাজে ছাত্রবৃন্দি কঠিন সোজা বলে এরকম কিছু ভাবছি না, তবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আজকে মাথায় হাত দিয়ে এটা বলেছেন যে আমিও 28 বছর বয়সে সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে লড়েছিলাম, তোকেও এভাবে কিন্তু লড়তে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু টিপস দিয়েছেন, সেই সমস্তগুলো আমি মাথায় রেখেছি। এবং সত্যি ভালো লাগছে, দল যে একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির থেকে উঠে আসে একটা ছেলে, যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, যার ফ্যামিলি থেকেও কখনো পলিটিক্স করেনি, সেরকম জায়গা থেকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উঠে এসেছি, আমাকে লোকসভার মতো একটা বৃহত্তর জায়গায় লড়াই করতে দিয়েছে। আমি দলের কাছে চিরকৃতজ্ঞ, নেত্রীর কাছে, অভিষেকদার কাছে চিরকৃতজ্ঞ। অভিজিৎ গাঙ্গুলি সেখানে প্রার্থী হবে, কি বলবে? তারপরে শুভেন্দু অধিকারী এলাকা, দেখুন, শুভেন্দু অধিকারীর এলাকা তো বিধানসভা নির্বাচনেও ছিল, আর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী বলেছিল অখণ্ড মেদিনীপুরের 35টা আসন, পূর্বের 16, পশ্চিমের 13 আর 15 আর ঝাড়গ্রামের 4, এই মিলিয়ে উনি সবকটা আসন জিতবেন। ফলাফল কি হয়েছে আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি। ফলে আমি আশাবাদী, বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষের, কোনো পরিবার বা ব্যক্তির মাটি নয়, এটা আমরা বিশ্বাস করি। अभिजीत गांगुली को क्या कहेंगे आप? अभिजीत गांगुली जो बहुत आवाज कर रहे हैं, बहुत आवाज दे रहे हैं, तृणमूल कांग्रेस छोड़ की पार्टी है। उनको आवाज करने दीजिए ना, वो आवाज ही करते रहे, और आवाज बहुत लोग ही किया है। बंगाल में मोदी जी और अमित शाह जी ने भी आवाज किया था, तो आवाज का रिजल्ट क्या हुआ था 2021 में? आवाज कोई भी करे, मेरा उल्टे में कौन खड़ा है वो हम नहीं देखना चाहते। हम देखना चाहते हम हमारा सिंबल लेकर लड़ेंगे, और दीदी और अभिषेक दा का हाथ हमारे साथ। वहाँ आपका प्रचार का माध्यम क्या होगा? क्या कौन सा? सब ऑनलाइन ऑफलाइन सारा प्रचार। नहीं, कौन सा मुद्दा आप उठाएंगे? देखिए, मुद्दा तो सभी है। सबसे बड़ी बात है, जो एक फैमिली तमलुक और गांधी को लेकर रखे थे इतना दिन, अभी फैमिली के हाथ से निकलेगा, तो वो फैमिली क्या काम किया है वो हम बोलेंगे। और उसके बाद भी हमारा जो काम है, हम लोकसभा में जाकर क्या बोलना चाहता है ये सब बोलेंगे। সবাই আজকের এই জনগর্জন সভায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন একটাই আওয়াজ তুলতে, যে দীর্ঘ কয়েক বছর ধরে কেন্দ্রে যে বিজেপি সরকার খুব কনফিডেন্টলি বক্তব্য রাখছেন, কিন্তু প্রার্থী তালিকায় প্রত্যাশিত ছিল যে দল আবার টিকিট দেবে। একদমই ছিল, এবং জানতাম না, না দেওয়ার তো কোনো কারণ ছিল না, সেই জন্যই কনফিডেন্ট ছিলাম। এবং দিদির সঙ্গে বা অভিষেকের সঙ্গে আগের সঙ্গে কথা বলে জানতাম সময়ের অপেক্ষা এখন ঠিক হয়ে গেছে। না না, পঞ্চায়েত তো করা হয়েছে অনুব্রত ছাড়া, এবং তাতে দলের সাংগঠনিকের দিক সঙ্গে যারা আছে তারাও রয়েছে, এবং সংগঠন খুব ভালো আছে, অনুব্রতর লোকজনরাও কাজ করছে, কারণ দলের কর্মীরাও খুব সংগঠিত এবং স্ট্রং। পঞ্চায়েতের আগে খয়রাশোল, দুবরাজপুর, সিউড়ির পার্টটাতে একটা গোষ্ঠীদ্বন্দ্বের খবর শোনা যাচ্ছিল, সেটা কি নির্মূল হয়ে লোকসভায় একদম অল ফাইট? এই অ্যানাউন্সটা হয়ে গেল না, অ্যানাউন্সমেন্টের আগে ভালো মন্দ খারাপ রাগ অভিমান থাকে, অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়া মানে সবাই দলের জন্য লড়ে যাবে, কারণ তারা তো সবাই দল করে, ওদের যা অভিযোগ বা অভিমান তাদের ব্যক্তি আরেকটি ব্যক্তির প্রতি, কিন্তু সেই ব্যক্তিত্ব তখন থাকে না, তখন দলটাকে জিতানোর ব্যাপার, এই জন্য সব কর্মীরা তখন লেগে পড়ে। খেলা করতে চাইছি, দল আমাকে এখানটায় দায়িত্ব দিয়েছে লড়াই করার, লড়াইটা হবে, এবং গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির পক্ষেই যাতে মানুষ আস্থা রাখে তার চেষ্টা করি। নিশ্চয়ই যখন বিজেপির সর্বভারতীয় একটা দলের সভাপতি ওখানটায় আছে, নিঃসন্দেহে তো ওরা বলতেই পারে যে ওদের খুব শক্ত ঘাটে, কিন্তু পরবর্তীকালে লড়াইয়ে প্রমাণ হবে কে আছে না। আপনার কাছে লড়াইটা কি কঠিন হয়ে গেল? কোনো লড়াইয়ে কঠিন নয়, কোনো লড়াইটাই সহজ নয়। লড়াই সবসময় একটা রাজনৈতিক দুটো দল যখন করে কোনো জায়গাতে, লড়াইটা সবসময় হয়। 24 ঘন্টা পড়ে থাকি, 365 দিন পড়ে থাকি। আমি তো বিষ্ণুপুরের জন্য আমার নিজের জীবনটা দিয়ে দিয়েছি। আজ বিষ্ণুপুরের লোকসভার মানুষের জন্য, বিষ্ণুপুরের জন্য আমি আমার গোটা জীবনটা বিলিয়ে দিয়েছি। আজীবন বিষ্ণুপুরের মানুষের, জনগণের সেবা দাসী হিসাবে থাকতে চাই। সুজাতা, লড়াইটা কতটা কঠিন?
যার জীবনে মৃত্যুকে বারবার দেখে আসে, যার জীবনটাই লড়াইময়, তাকে আছে নতুন করে আর লড়াইয়ের কি আছে? এই দিনটার অপেক্ষা ছিলেন কতদিন ধরে মনে হচ্ছিল আজকের বাস্তব? লড়াই এখনো শেষ হয়নি, আমার লড়াই জারি আছে, আর লড়াই চলতে থাকবে, লড়াই জারি আছে। কার বিরুদ্ধে হবে? লড়াইটা অধর্মের বিরুদ্ধে ধর্মের, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়। আর এই লড়াই আমার কাছে ধর্মযুদ্ধের লড়াই। আমি আপনাদের কাছে সবার কাছে করজোড়ে প্রার্থনা, সুজাতার এই ধর্মযুদ্ধে, এই ন্যায় যুদ্ধে নারীটার 7 দিন, এই অসহায় নারীর 7 দিন। আমি এটুকুই বলতে পারি, আমি নিজেকে অসহায় মনে করি না, আমি নিজেকে খুব শক্তি মনে করি মানসিকভাবে। কিন্তু কি বলুন তো, একটা কথাই আছে না, নরকের কীটকে বধ করতে গেলে আপনাদের সকলের সহায়তা চাই। আর বিষ্ণুপুর লোকসভার মানুষের কাছে, সকলের কাছে আমার করজোড়ে প্রার্থনা, এই ন্যায় যুদ্ধে, ধর্মযুদ্ধে সুজাতাকে 7 দিন। কথা দিলাম, বিষ্ণুপুর লোকসভাকে সাজিয়ে দেব, ভরিয়ে তুলব। যে 10 বছর আপনারা একজন অপদার্থ জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠিয়ে পাশে পাওয়া তো দূরস্থ, কোনো উন্নয়ন পাননি পর্যন্ত, এমনকি আপনাদের জীবনের পরিবারের, এমনকি তাদের অনেকের বুথ সভাপতি, পঞ্চায়েত সমিতি সভাপতি, তাদের দলেরই প্রতিনিধিরাও তাকে পাশে পায়নি। আমি কথা দিলাম আপনাদেরকে, দলমত নির্বিশেষে কাজ করব, শুধু আমাকে সুযোগটা দিয়ে দেখান। জনগণের গর্জন, জনগণের গর্জন। আচ্ছা, আমি বলছি জনগণের গর্জন, বাংলা বিরোধীদের আপনারা খালি বিসর্জন বলবেন, ঠিক আছে? নিশ্চিত বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, আর তৃণমূল জিতলে আপনার অধিকার আপনি পাবেন। তাই অধিকারের পক্ষে আগামীর ভোট। আর আমি খালি একটা কথা বলবো, এটা নির্বাচন বা নির্বাচিত করার ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ভোট, বাংলা বিরোধীদের ছেটিয়ে বিদায় করার ভোট। আর আজকের ব্রিগেডে বাংলার মানুষ তা প্রমাণ করে দিয়েছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস এবং বাংলার এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।